আসসালামু আলাইকুম। আমি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল মালিকের ছোট সন্তান আল মুক্তাদির বিল্লাহ। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ স্পোর্টস উইথ বিল্লাহ। জর্ডানের সাথে আর্জেন্টিনার যে ম্যাচটি ছিল, সেই ম্যাচটিতে আর্জেন্টিনা ৩-১ গোলে জয়লাভ করেছে। এইখানে দুই একটা কথা আসলে ব্রাজিলিয়ান সমর্থকরা তারা ম্যাচের আগে থেকেই বলেছে যে জর্ডান একটা দল হলো, হ্যান ত্যান নানান কিছু, এবং তারা যেটা শুরু করেছে, তো আমারও মনে হচ্ছে যে মেসি মনে হয় সবাইকেই কিনে নিয়েছে। দেখেন, মেসি যখন হাফ টাইমের পরে নামলো মাঠে, এরপরে তিনি যে ফ্রি কিকটা নিলেন, গোলকিপার কিন্তু ধরার কোনো চেষ্টাই করেনি, অর্থাৎ জর্ডানের গোলকিপারকে মেসি কিনে নিয়েছেন। আবার দেখেন যে পেনাল্টিটা আর্জেন্টিনা পেল, যারা বলে যে পেনাল্টি ভাতা করে নিয়েছে আর্জেন্টিনা, অবশ্যই করে নিয়েছে। দেখেন, মুখে লাথি মারলে কেউ পেনাল্টি দেয়? এটা কোনো দিন সম্ভব? বিশ্বকাপের ইতিহাসে বা ফুটবল ইতিহাসে কোন দিন হয়েছে যে একজন প্লেয়ারের মুখে লাথি মেরেছে আর সেটা হচ্ছে আপনার পেনাল্টি দিয়ে দিয়েছে? কিন্তু সেটাও কিন্তু পেনাল্টি পেয়ে গেছে আর্জেন্টিনা, এবং এটা কিন্তু মেসি, ওই যে মেসির এত এত টাকা, সে কিন্তু ফিফাকে কিনে নিয়েছে, এবং কিনে নিয়ে সে কিন্তু এই কাজটা করেছে এবং আর্জেন্টিনাকে পেনাল্টি দিয়েছে। একটা প্লেয়ারের মুখে লাথি মেরেছে, লাথি মারবে কেন? তার মাথা ফাটিয়ে ফেলবে, তার মুখ দিয়ে রক্ত ঝরবে, তারপর না পেনাল্টির বিবেচনা করবে? সামান্য একটা লাথি, এটা আবার পেনাল্টি দিতে হয়? রাউন্ড অফ 32-এ সে ক্যাপে বারদের সাথে খেলবে, এরপরে তারপরেও আসলে আরও সহজ প্রতিপক্ষ পড়তে পারে। তো সব কিছু মিলে মেসি এত এত টাকা বিনিয়োগ করেছে, সুতরাং ব্রাজিলের উচিত বিশ্বকাপ বয়কট করে বিশ্বকাপ থেকে চলে যাওয়া, কারণ তাদের জাপানের সাথে পরের ম্যাচ এবং তারপরে তাদের ম্যাচগুলো আরও কঠিন হতে যাচ্ছে। এটা সবই মেসির প্ল্যান। মেসি প্ল্যান করে জাপানের সাথে ব্রাজিলের ম্যাচটা ফেলেছে। সুতরাং ব্রাজিলের এখনই এইখান থেকে চলে যাওয়া উচিত, বিশ্বকাপ বয়কট করে তারা চলে যাক। জর্ডান যে একটা গোল করেছে, সেই গোলটা আলতামেরি, সে সুন্দর একটা গোল করেছে। তাছাড়া আর্জেন্টিনার যে দুটি ফ্রি কিক থেকে গোল করলো, এই দেখেন, এখন আপনারা কিন্তু পেনাল্টি নিয়ে এতদিন শুধু থেকেছেন, এখন পেনাল্টি নিয়ে থাকলে হবে না, ফ্রি কিক নিয়েও বিভিন্ন কথা বলা শুরু করবেন যে হচ্ছে আর্জেন্টিনাকে ফ্রি কিক ভাতা করে দিয়েছে। কারণ হচ্ছে আর্জেন্টিনা 2টা গোল করে ফেলছে ফ্রি কিক থেকে। তো এগুলো নিয়ে আপনারা বেশি করে আরও কথা বলেন। তাছাড়া কিন্তু আপনারা আর্জেন্টিনাকে কোনোভাবে ঠেকাতে পারবেন না, কারণ সমালোচনার মতো কিছু তো পাচ্ছেন না। তো সব মিলিয়ে বিশ্বকাপ জমে উঠেছে, বিশ্বকাপ আরও জমুক। ইরানের জন্য ব্যাড লাক। আসলে অস্ট্রিয়া এবং আলজেরিয়ার ম্যাচটা 3-3 গোলের লাস্ট মুহূর্তের গোলে ড্র হয়ে গেছে। অনেকে বলছেন স্ক্রিপ্টেড, জানি না কি হয়েছে। ইরানের জন্য ব্যাড লাক। আর সব মিলিয়ে বিশ্বকাপ জমে উঠেছে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।